আজকের রেসিপি চিংড়ি মাছ। চিংড়ি মাছের বহু রকমের ডিশ আমরা বাড়িতে বা বিভিন্ন রেস্তোরাঁতে খেয়েছি। আমরা বানিয়েছি বিভিন্ন রকম ডিশ। চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের ভাপা, ডাব চিংড়ি বা ঝোলের বহু রকমের আইটেম। চিংড়ি মাছ যদি পাতে পড়ে অন্য কোনো ডিশ এর সামনে টেকে না। এই ধরনের একটা রেসিপি চিংড়ি ভাপা বা মালাইকারি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। বাই দ্য ওয়ে, আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদের সামনে এই ডিশটা নিয়ে। আমি এই ধরনের চিংড়িগুলিকে নিয়েছি। এখানে 350 গ্রামের মতো চিংড়ি আছে। আমি চিংড়ির লেজাটাকে ফেলে দিয়েছি, মাথাটাকে রেখেছি। আমি সঙ্গে নিয়েছি একটা ছোট নারকেলের হাফটা নারকেল। আমি দই নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি। এখানে 1 চামচ করে রয়েছে। 1 চামচ পোস্ত নিয়েছি। সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগবে। হলুদ আর লঙ্কা, টেস্ট মতো নুন, চিনি। এটাই হচ্ছে আমার আজকের ইনগ্রিডিয়েন্টস। চিংড়ি মাছগুলিকে একটা বাউলে রেখে আমি প্রথমে হলুদ দেব, লবণ দেব, ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব যাতে নুন আর হলুদ ভালোভাবে চিংড়ির সঙ্গে মিশে যায়। সঙ্গে অল্প একটু লঙ্কার গুঁড়োও মাখাচ্ছি। অল্প একটু সর্ষের তেলও দিলাম। ভালো করে সব কটাকে এবার ভালো করে মেখে নেব। মেখে খানিকক্ষণের জন্য আমি রেখে দেব। এবার একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলি, সাদা সর্ষে, কালো সর্ষে সব একসঙ্গে করে, পোস্ত সব একসঙ্গে করে অল্প একটু জলে ভিজিয়ে রাখছি। যাতে এটা নরম হয়ে যায় আর আমার পেস্ট করতে সুবিধা হয়। মিক্সিতে এবার একে একে সব জিনিসগুলিকে পেস্ট করে নেব। এটার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত 3টে আছে, নারকেল আছে, সব ইনগ্রিডিয়েন্টসগুলি একসঙ্গে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু লবণও এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দু চামচ দই নেব, এতে টেস্টটা আরো ভালো হয়ে যায়। সর্ষের তেল নেব, আর ভালো করে এটা ফেটিয়ে নেব। এরই মধ্যে চিনিটা যেটা নেওয়া ছিল সেটাও ঢেলে দিলাম। এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এরই মধ্যে চিংড়ি মাছগুলিকে ঢেলে দেব। আর উপর দিয়ে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব।
ঢাকনাটাকে খুব ভালো করে টাইট বন্ধ করতে হবে। একটা বড় পাত্র নিলাম, একটা বেস, এই ধরনের বেস আমি বসাচ্ছি। এর মধ্যে ভালো করে জল দিয়ে দিন। জলটা টিফিনের একদম বেস অবধি যেন লাগে। টিফিনটাকে ভালো করে বসান, দেখুন ভালো করে ঢাকা দিয়ে দিন। ওভেনটাকে অন করে হাই ফ্লেমে ফার্স্টে 5-7 মিনিট, তারপরে মিডিয়াম ফ্লেমে আরও 5-7 মিনিট আপনাকে করতে হবে। টোটাল 15 মিনিট এটা হবে। আমার এটা হয়ে গেছে। এবার এটা মোটামুটি 15 মিনিটের মতো ছিল। এবার আমি এটাকে দেখে নিচ্ছি। বা চিংড়ি ভাপা এটাই বলুন, পারফেক্টলি কুকড। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিটের মধ্যেই পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু খেতে খুব সুস্বাদু। চিংড়ি মাছের এই ডিশটা খুব সিম্পল আর ডিলিশিয়াস একটা ডিশ, বাঙালিদের কাছে খুব প্রিয় একটা ডিশ। এই ডিশটা হোপফুলি আপনারা বাড়িতে বানাবেন, নিজে খাবেন, বন্ধুদের খাওয়াবেন। আর খুব করে রিকোয়েস্ট রইল, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাঙ্কস টু অল অফ ইউ।